হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবপ্রেম বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ কয়েকদিন ধরে আমি এইভাবে ভিডিও দিচ্ছি, কারণ বাড়িতে আমি বসে থাকতে পারছি না। কেন বসে থাকতে পারছি না? কারণ এদিকে ওদিকে আমাকে যেতে হচ্ছে এবং জমিতে দেখতে যেতে হচ্ছে এবং এদিকে ওদিকে মানে বাড়ির জিনিস দেখতে যেতে হচ্ছে। এই জন্য আমি বাইরে ভিডিওগুলো বানাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডটা বেশ কিছুটা আলাদা হতে পারে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান সিনেমার যে খাদান সিনেমাটা এখনো পর্যন্ত ৭ নম্বর সপ্তাহে যে হল ধরে রেখেছে এবং এখনো পর্যন্ত যে শো টাইম এবং এখনো পর্যন্ত যে সিনেমা হলে রিলিজ হয়েছে, এটা মানে কমার্শিয়াল সিনেমার দিক থেকে কতটা তুলনীয় এবং কতটা অবিশ্বাস্য একটা রেকর্ড, সেটা খাদান সিনেমা আমরা দেখতে পাচ্ছি এবং দেখছি। কিন্তু এটা দেখার পরও যে খাদান সিনেমা যে জড়ি আমরা দেখতে পেয়েছিলাম সেই জড়ি আবার দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ সেটা দেবদার যে নেক্সট মুভিটা আছে সেটা হচ্ছে খাদান আই মিস্টেক, সেটা হচ্ছে রঘু ডাকাত। কিন্তু রঘু ডাকাতের যেগুলো কাস্টিং হয়েছে এবং সেগুলো আমরা কিছুটা হয়ে আমদাদ করতে পারি এবং আমরা অফিসিয়ালভাবে সেটা জানতে পারিনি যে রঘু ডাকাতে কী কী কাস্টিংয়ে ছিল। কিন্তু অনেকে বলছে কিশোরী এবার আসছে, কিন্তু অবশ্যই কিশোরী আসছে। কিশোরী আমি কাকে বলছি? কিশোরী যে ইদিকা পল, যে খাদান সিনেমায় মুখ্য চরিত্রে যে অভিনয় করেছিল নায়িকার চরিত্র, এবং যেটা রঘু ডাকাত সিনেমাটা যে পুজোয় আসবে এই সিনেমাতে কাদেরকে কাস্টিং করা হচ্ছে সেটাও তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে সোহিনী ঘোষ, সোহিনী, এবং সে দেবদার সাথে অপোজিটে কাজ করবে যে রঘু ডাকাতে। এবং তার সঙ্গে আরেকজনের যে সবাই বলছিল যে কে থাকবে নায়িকা, কে থাকবে নায়িকা, এখন অফিসিয়ালভাবে ওরা বলেনি, কিন্তু ওরা একটা পোস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব পেজ থেকে ওরা পোস্ট করেছে, সেখানে ছবি পোস্ট করা হয়েছে এবং দুই সাইডে দুজন নায়িকাকে দেখা যাচ্ছে এবং ধ্রুব ব্যানার্জিকে দেখা যাচ্ছে। তার মানে বুঝে নাও এটাতে যে দেবদা তো সে তো আর আর লেখে মানে বোঝাতে চাইছে না, সে বোঝাতে চাইছে তোমরাই বুঝে নাও যে আমরা কি আনতে যাচ্ছি। তো ফাইনালি রঘু ডাকাত সিনেমায় ইদিকা পলকে দেখা যাবে এবং সোহিনী, এবং যেটা আমরা কিছুদিন আগে গুঞ্জন শোনা যাচ্ছিল যে অনির্বাণ থাকতে যাচ্ছে, অবশ্যই সেটা অনির্বাণ থাকতে যাচ্ছে এবং সে ভিলেনের চরিত্র করতে যাচ্ছে। এবং রঘু ডাকাতটা কীরকম হয় আমরা অনেক এক্সাইটেড। অনেক ধরনের মানে আমাদের মাথায় মানে বিভিন্ন ধরনের যে একটা ট্রিক বলে না, যে কীরকম হতে পারে, কী ধরনের রোল এরা পেতে পারে, সেটাই আমাদেরকে মানে ভাবাচ্ছে। এখন দেখি সিনেমাটা কীরকম হয়। এবং আরও শোনা যাচ্ছে যতদূর সম্ভব যে আরও কাস্টিংয়ে বাকি আছে, অনেকে কাস্টিং এবং এখনও বাকি আছে এবং তাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য অবশ্যই এক এক করে আমরা জানতে পারবো এবং এইভাবে জানতে পারবো। দেখি সিনেমাটা কীরকম হয়। খাদান সিনেমাটা তো ভালো চলছে, আর রঘু ডাকাত তো অবশ্যই খুব ভালো হবে সিনেমাটা। আর এটা দেবদা বলেছে যে আমি ১০০ কোটির স্বপ্ন দেখছি, অবশ্যই মানে রঘু ডাকাতে সেটা হতে যাচ্ছে এবং তার বাজেট দেবদা কখনো কমাবে না, বাজেট তো অবশ্যই অ্যাভেলেবেল থাকবে। তো দেখি কীরকম হয়। আর খাদান সিনেমাটা যে ৭ সপ্তাহে যে জিনিসটা ধরে রেখেছে, যে হল ধরে রেখেছে এবং শো টাইম এবং বিভিন্ন জায়গায়, অবশ্য আমরা তো দুবাই জানি যে দুবাইয়ে রিলিজ হয়েছে, কিন্তু ৭টা দেশে রিলিজ হচ্ছে খাদান। সেখানেও তো আমি তোমাদেরকে এটা ভিডিও বানিয়েছি। তো দেখি খাদান সিনেমাটা কীরকম এখনো পর্যন্ত লাস্ট লাইফ টাইম বক্স অফিস কীরকম আসে, এটাই আমাদের দেখার। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমি বাড়িতে বসে ভিডিও বানাবো অবশ্যই, কিন্তু আমি এখন এদিকে আমাকে যেতে হচ্ছে এদিকে ওদিকে, ওই জন্য আমি এদিকেই ভিডিওটা বানাচ্ছি। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার।